নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি শুটকির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এই শুটকি রান্নাটা কিন্তু চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী রান্না। তোমাদের মধ্যে যারা চট্টগ্রামে আছো বা চট্টগ্রামে কখনো গিয়েছো তারা জানো চট্টগ্রামের এই শুটকি রান্নাটা কতটা সুস্বাদু হয়। যারা শুটকি খেতে পছন্দ করো কিন্তু শুটকি কীভাবে রান্না করতে হয় সেটা জানো না, কিংবা শুটকি কিভাবে রান্না করলে সেটা সবচেয়ে বেশি মজা লাগে খেতে সেটা জানো না, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আজ আমি তোমাদের মাঝে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা তোমরা একবার বাসায় রান্না করে দেখলে এটার প্রেমে পড়ে যেতে তুমি বাধ্য। আর যারা শুটকি একবার খেয়েছো তারা তো জানোই শুটকিটা খেতে কত মজা হয়। শুধু শুটকি রান্নার একটা মাত্র প্রসেস থাকে, সেটা ফলো করে যদি শুটকি মাছটা রান্না করা যায় তাহলে এর স্বাদ কিন্তু বলে বোঝানোর নয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা শুটকি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আজকের ভিডিওটি যদি চট্টগ্রামের কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে তুমি চট্টগ্রাম থেকে দেখছো। তোমাদের মধ্যে যাদের অভিযোগ থাকে যে শুটকি মাছ রান্না করলে নাকি শুটকি মাছ থেকে সেটার কাঁচা গন্ধ আসে, তারা ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। কারণ ভিডিওর মাঝে আমি তোমাদের মাঝে এমন একটা ট্রিক্স শেয়ার করব যেটা অ্যাপ্লাই করলে তোমরা রান্না করে দেখবে সেই রান্না থেকে শুটকি মাছের কোনো কাঁচা গন্ধ আসছে না। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই লোভনীয় শুটকি রান্নার রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে একটা পরিষ্কার দেখে বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটিতে আমি প্রথমে এই লইট্টা শুটকিগুলোকে নিয়ে নেব। আজ আমি তোমাদের মাঝে এই লইট্টা শুটকি রান্নার রেসিপি শেয়ার করব। তোমরা কেউ যদি ছুরি শুটকি দিয়েও এই রান্নাটা রান্না করতে চাও তাহলে তোমরা সেটাও করতে পারো। এখন আমি এই ছুরি শুটকিগুলোতে হালকা একটু কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। শুটকিতে হালকা কুসুম জল দেওয়ার ফলে শুটকির জলটা কতটা ঘোলা হয়ে ময়লাগুলো উপর দিয়ে ভেসে উঠেছে। আমি এখন এই ময়লা জলটাকে ফেলে দিয়ে শুটকিটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। শুটকিটাকে খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেলে আমি এটাকে এখন হালকা একটু কুসুম জল দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো হালকা একটু ভিজিয়ে রাখবো। তোমরাও শুটকি রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবে শুটকি মাছটাকে ভালোভাবে ধুয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো হালকা একটু ভিজিয়ে রাখার। আজকের এই রান্নায় আমি বেগুন, সিম ও টমেটো এই 3টা সবজি ব্যবহার করব। আজকের এই রান্না করার জন্য বেগুনটাকে আমি মোটামুটি হালকা একটু ছোট করে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী এই সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নেবে। আমি এখন চুলোতে কড়াইটাকে বসিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নেব। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সাদা তেল। আজকের এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব। তোমরা কেউ যদি চাও তাহলে সরিষার তেল দিয়েও করতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাঝারি টুকরো করে কেটে রাখা কয়েকটা আলু আগে থেকে কেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। আলুটা আমি শুটকিতে হালকা একটু ভেজেই ব্যবহার করছি। আলুতে আমি এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। শুটকি রান্না করার জন্য প্রথমে আমি আলুটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। যে কোনো রান্নার শুরুতেই আলুটা ব্যবহার করলে আলুটাকে প্রথমে যদি হালকা একটু ভেজে নেওয়া যায় সেই রান্না থেকে কিন্তু আলুর ফ্লেভারটা খুবই ভালো আসে। আর রান্না থেকে যদি আলুর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় তখন কিন্তু সেটা খেতেও খুব দারুণ লাগে। আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য হালকা একটু ঢেকে রাখবো। প্রায় 5 মিনিট পর দেখো বন্ধুরা, আলু ভাজাটা আমার কত সুন্দর হয়েছে। আলুটাকে কিন্তু আমি হালকা একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে শুটকিটা রান্না করার সময় আলুগুলোকে এরকম হালকা একটু লালচে করে ভেজে নেওয়ার। বন্ধুরা, আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে একটা বাটিতে তুলে ফেলবো। আলুগুলো বাটিতে তোলা হয়ে গেলে আলুগুলোকে এক সাইডে আমি সুন্দর করে রেখে দেব। এখন আমি তেলে দিয়ে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজ। আমরা শুটকি রান্না করার সময় পেঁয়াজ, আদা, রসুন একটু বেশিই দেবে। শুটকির যে কাঁচা গন্ধটা থাকবে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের পরিমাণটাও কিন্তু আমি এখানে মোটামুটি বলতে গেলে ভালোই দিয়েছি। এই পেঁয়াজটাকে এখন আমি হালকা একটু বাদামি করে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি এখন এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টার মতো তেজপাতা।
পেঁয়াজটাকে আমি হালকা একটু 5 থেকে 6 মিনিটের মতো হালকা একটু ভেজে নিব। বন্ধুরা, এই সময় তোমরা চুলার আঁচটাকে কিন্তু খুবই মিডিয়াম রাখবে, কারণ এই সময় তোমরা যদি চুলার আঁচটাকে হাই রাখো তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। দেখো বন্ধুরা, 5 থেকে 6 মিনিট পর আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা খুবই সুন্দর হয়ে গিয়েছে। পেঁয়াজ ভাজার রঙটা কিন্তু একদমই বাদামি রং হয়ে এসেছে। এটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব 1.5 চামচের মতো রসুন বাটা। রসুন বাটার পর আমি এখানে দিয়ে দিব 1.5 চামচের মতো আদা বাটা। এখন আমি এই আদা রসুন বাটাটাকে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে কষিয়ে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে, আর তখন রান্না থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না। এখন আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের পর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো। তার সাথে সাথে আমি এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি এখানে প্রায় 2 চামচের মতো মরিচের গুঁড়োটা ব্যবহার করে নিয়েছি। যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা এখানে দিয়ে নেবে। এখন এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব সামান্য একটু জল। জলটা দেওয়ার ফলে মশলাটা কষানো আমার খুবই সহজ হয়ে যাবে। বন্ধুরা, মশলা কষানোর সময় তোমরা চুলার আঁচটা কিন্তু খুবই কম রাখবে, কারণ তোমরা এই সময় চুলার আঁচটা যদি খুব বেশি রাখো তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখন এতে সামান্য একটু মরিচ বাটাও দিয়ে নিয়েছি। আমি এখন এই মশলার সাথে মরিচ বাটাটাকেও খুব সুন্দর করে মিশিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এই মশলা কষানোটা যত ভালো হবে শুটকি রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। শুটকি রান্না করার সময় তোমরা অবশ্যই মশলাটাকে খুব সুন্দর করে কষাবে। দেখো বন্ধুরা, আমি প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে অনবরত নাড়া দেওয়ার মাধ্যমে খুব সুন্দর করে কষিয়ে যাচ্ছি। আর খুব সুন্দর কষানোর ফলে উপরে কিন্তু তেলও ভেসে উঠছে। এটা থেকেই বোঝা যাচ্ছে আমার মশলাটা কষানো কিন্তু খুবই ভালো হচ্ছে। যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাই আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তোমরাও মশলাটা কষানোর সময় যখন দেখবে উপর দিয়ে এরকম তেল ভেসে উঠবে তখন তোমরাও বুঝে যাবে তোমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমার তো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলোকে খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে এই মশলার সাথেও আমি এখন শুটকিটাকে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু কষিয়ে নেব। কষানো মশলার সাথে শুটকিটাও যদি 2 থেকে 3 মিনিটের মতো আমি হালকা একটু ভেজে নেই তাহলে শুটকিটাও কিন্তু হালকা একটু ভাজা হয়ে যাবে। আর তখন কিন্তু রান্না থেকে শুটকির ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং শুটকির কোনো কাঁচা গন্ধ আসবে না। তোমরা অবশ্যই এই সময় শুটকিটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেবে। এদিকে মশলার সাথে শুটকি মাছটা যতক্ষণ না পর্যন্ত হালকা একটু ভাজা হচ্ছে আমি ততক্ষণে এখানে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। গুঁড়ো মশলাটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি ধনে ও জিরে। ধনে ও জিরের মধ্যে ধনেটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে নেব। ধনেটা যখন হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরে। জিরেটা দেওয়ার পর ধনে ও জিরেটাকে আমি একসঙ্গে খুব সুন্দর করে হালকা একটু করে ভেজে নেব। বন্ধুরা, আমার জিরে ধনেটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব সুন্দর করে গরম গরম করে গুঁড়ো করে নেব। তোমরা এই গুঁড়ো মশলাটা গরম গরমই গুঁড়ো করার চেষ্টা করবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা গুঁড়ো করতে কিন্তু খুবই কষ্ট হবে। এটাকে খুব সহজেই গরম গরম করে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। দেখো বন্ধুরা, চুলার আঁচটাকে আমি খুবই কম রেখে প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ শুটকিগুলো মশলাটার সাথে কত সুন্দর করে মিশে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়েছে। আমি এখন কেটে রাখা সবজিগুলো এক এক করে এর মধ্যে খুব সুন্দর করে দিয়ে নেব। প্রথমে আমি সিম দিয়ে নিয়েছি। সিম দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন। বেগুনের পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখন আমি মশলার সাথে সবজিগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। প্রথমে সবজিগুলোর সাথে মশলাটা কষাতে একটু কষ্টই হবে, কারণ সবজিগুলো এখনও গলে যায়নি, কিন্তু কতক্ষণ পর দেখবে সবজিগুলো কত সুন্দর গলে যাচ্ছে আর তখন কিন্তু খুব সুন্দর করেই মশলাটা মেশানো হয়ে যাবে। এগুলোকে খুব সুন্দর করে গলে যাওয়ার জন্য এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।
প্রায় 7 থেকে 8 মিনিট পর দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু গলে গিয়েছে এবং মশলাটাও কিন্তু সবজিগুলোর সাথে অটোমেটিক খুব সুন্দর করে মিশে গিয়েছে। এখন আমি এগুলোকে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নেব। তোমরা এ সময় অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু খুবই কম রাখবে। এখন আমি এই সবজিগুলোর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি সবজিগুলোর সাথে আলুগুলোকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। আলুটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এখন আমি সবজিগুলোকেও খুব সুন্দর করে কষিয়ে নেব। শুটকি রান্না করার সময় এই শুটকিটা যত কষিয়ে রান্না করা যায়, শুটকিটা খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয় খেতে। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই শুটকিটাকে কষিয়ে খুব সুন্দর করে রান্না করবে। সবজিগুলোকে এখন আমি আরও ভালোভাবে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এটাকে আরও কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে আরেকটু ঢেকে রেখেছিলাম। দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু খুবই নরম হয়ে গিয়েছে। আমি এখন এটাকে সামান্য একটু নাড়া দিয়ে নেব এবং সবজিগুলোর সাথে মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং কষানোর ফলেই সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। সবজিগুলোর সাথে কিন্তু শুটকিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। বন্ধুরা, তোমরা এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবে, কারণ তোমরা যদি এখানে ঠান্ডা জলটা সরাসরি ব্যবহার করো তখন সবজিগুলো কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে শুটকিটাও কিন্তু শক্ত হয়ে যাবে। তাই তোমরা এই সময়টা অবশ্যই গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে। আমি এখানে প্রায় 2 মগের মতো জলটা ব্যবহার করেছি। তোমরা কে কীরকম ঝোল খেতে পছন্দ করো সেই হিসাব করে পরিমাণ অনুযায়ী জলটা তোমরা এখানে দিয়ে নেবে। জলটা দিয়ে আমি সামান্য হালকা একটু নাড়া দিয়ে এটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের কিন্তু তোমরা শুটকির পাশাপাশি আরও অনেক দুর্দান্ত সুস্বাদু রেসিপি পেয়ে যাবে। আমি কিন্তু আমার চ্যানেলের রান্না শেয়ার করার পাশাপাশি সেটা কিভাবে আরও পারফেক্টভাবে করা যায় তার টিপস এবং ট্রিক্সও তোমাদের মাঝে শেয়ার করি। আমার শেয়ার করা সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার ফোনেই যাবে। আমার শুটকিটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি গুঁড়ো মশলাটাকে সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। শুটকি রান্নাটা আমার একদমই হয়ে গিয়েছে। আমি এমন সময় নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তোমরা যারা যেরকম ঝোল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী তোমরা তরকারিটাকে নামিয়ে ফেলবে। তরকারিটাকে নামানোর আগে আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দেব কুচো করে কেটে রাখা ধনেপাতা। আমি এখন ধনেপাতাটাকেও তরকারির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। শুটকির সাথে ধনেপাতাটা খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। বন্ধুরা, শুটকি রান্না আমার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এখন আমি এই শুটকিটাকে একটা বাটিতে খুব সুন্দর করে তুলে ফেলবো। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। আজ আমি তোমাদের মাঝে যেভাবে শুটকি রান্না করাটা শেয়ার করেছি সেটা অবশ্যই একবার হলেও রান্না করে খাবে। এভাবে রান্না করলে তোমরা শুটকি রান্না থেকে কোনো কাঁচা গন্ধ পাবে না। এভাবে রান্না করে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। শুটকি যারা খেয়েছো তারা তো জানোই এটা খেতে কত মজাদার হয়। যারা কখনো শুটকি খেয়ে দেখোনি তাদেরকে আমি বলবো অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখো। শুটকি একবার এভাবে রান্না করে খেয়ে দেখলে বারবার তোমরা এভাবেই রান্না করে খাবে। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে এভাবেই আমার পাশে থাকো। আর আমি তোমাদের মাঝে আরও নতুন নতুন সুস্বাদু লোভনীয় খাবারের রেসিপি নিয়ে হাজির হব। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।